ভারতের সঙ্গে সংঘাত বাঁধলেই আমেরিকা ইংল্যান্ডের কাছে ছুটে যায় পাকিস্তান। অথচ উরিতে ১৯ জন ভারতীয় সেনার মৃত্যুর পর সেই ওয়াশিংটন এবং লন্ডনের অনুরোধ সত্ত্বেও দুঃখ প্রকাশ করতে চাননি পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এমনকি রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়েও একবারও তার মুখে শোনা যায়নি উরির জঙ্গি হামলার প্রসঙ্গ। রাষ্ট্রপুঞ্জের অধিবেশনের ফাঁকে মার্কিন বিদেশ সচিব জন কেরির সঙ্গে বৈঠকে বসেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গেও বৈঠক করেন শরীফ। সূত্রের খবর, আমেরিকা এবং ব্রিটেন দুই দেশই পাক প্রধানমন্ত্রীকে অনুরোধ করে উরিতে ভারতীয় সেনাদের হত্যার ঘটনা নিন্দা করতে, কিন্তু নওয়াজ শরীফ তা করতে অস্বীকার করেন। শুধু এই নয়, দুদেশের শীর্ষ নেতৃত্বকে চমকে দিয়ে নওয়াজ শরীফ এই যুক্তিও খাড়া করেন যে কাশ্মীর অশান্ত থাকা সত্ত্বেও যেহেতু পশ্চিমী দেশগুলি কিছু বলছে না, তাই তাদের পক্ষেও উরির ঘটনা দুঃখ প্রকাশ বা নিন্দা করা সম্ভব নয়। এরপরই শরীফ রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়ে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের কার্যকলাপকে কার্যত স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তুলনা করে জঙ্গি বুরহান বানির প্রশংসায় মেতে ওঠেন। A new generation of Kashmiris has risen spontaneously against India's illegal occupation, demanding freedom from occupation. Burhan Wani, the young leader murdered by Indian forces, has emerged as a symbol of the latest Kashmiri intifada. এরপর নয়াদিল্লি পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। আমেরিকা কিংবা ব্রিটেন কিন্তু একবারও প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়ায়নি, এমনকি প্রকাশ্যে এটাও স্বীকার করেনি যে তারা ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের কথা আগে থেকে জানতো কি জানতো না। ওয়াশিংটন এবং লন্ডনের এই অবস্থান যে আগামী দিনে ইসলামাবাদের মাথা ব্যথা আরও বাড়াবে তা বলাই বাহুল্য। এবিপি আনন্দ।